নমস্কার, আমি তন্ময় আচার্য বলছি। সামনে কামাখ্যা অমাবস্যা রয়েছে, মন্দির বন্ধ থাকবে। এখন খোলা রয়েছে, বন্ধ থাকবে, বন্ধ থেকে আবার মন্দির খুলবে। তো এই সময় যে জিনিসের জন্য মানুষ আমাকে সবসময় ফোন করে যে আমার এই জিনিসটি দরকার, আমাকে জোগাড় করে দিন, আমার দরকার, আপনি যেখানে থেকে হোক আপনি আমাকে জোগাড় করে দিন। বা আমি অনেক পুরনো ক্লায়েন্ট, হয়তো বিগত 10 বছর পুরনো ক্লায়েন্ট, আমাকে জোগাড় করে দিন। তো আমি একটা সোজা কথা বলছি, ভালো করে ব্যাপারটা বুঝুন, এবং আমি পুরো বাংলা এবং সহজ ভাষাতে বোঝাবো। ব্যাপারটা হচ্ছে যে লাজশিলা যে কাপড়টা ওখানে হয় তার পরিমাপ অত বড় হয় না। এই জনসংখ্যার দেশে, এত জনসংখ্যার দেশে ওই কাপড়ের যদি এতটুকু টুকরো করা হয় তাও প্রত্যেকের হাতে পৌঁছাবে না। অনেকেই দেখবেন আপনাকে বলবে যে হ্যাঁ এখানকার কাপড় আপনাকে এনে দিলাম, আপনি রাখেন। বিশ্বাস করুন, অত সহজ নয়। আমরা 1টা থেকে 5টা সুতো পাই, আমাদের কাছে ওটাই মেন। কাপড় তো বাদ দিন, একটা কাপড় থেকে 1টা থেকে 5 পিস সুতো পাই। তো সবাইকে দেওয়া তো সম্ভব হয় না। আর আমি যদি আমার ওই সুতো বা কাপড় যেটা আপনি ভাবছেন সেটা যদি আপনাদেরকে দিয়ে দেব, তাহলে আমার পরের বছরের কাজ করতে আমার কি বলবো, আমার দ্বারা হয়তো সম্পূর্ণ কাজ করা যাবে না। কারণ আমার যে বিদ্যা রয়েছে বা যে ক্ষমতা রয়েছে তার মধ্যে ওটা আমার একটা কি বলবো, আমার একটা পিলার, যার দ্বারা আমি আজ একটা জায়গায় আজকে দাঁড়িয়ে রয়েছি, যে মানুষের কাজ করলে মানুষ উপকার পায় এবং তারা ভালো থাকে, সুস্থ থাকে, এবং এটাই আশা করি। তো এই কাপড় সকলকে দেওয়া যাবে না। আমি এটা তড়িঘড়ি একটা ভিডিও বানিয়ে দেওয়া হচ্ছে এই কারণে যে আমাকে আর এইভাবে ফোন করে সবাই বলবেন না যে এই কাপড়ের কথা। তার জন্য আপনার কি করতে হবে আমি সেটা বলে দিই। যে জিনিস আপনি তার যথাযথ সেই জায়গার কাপড় না হলেও বেশ কিছুটা গুণমান থাকে যে কাপড়ে, সেই কাপড় আপনি রাখতে পারবেন আপনার বাড়িতে। কি করতে হবে, অমাবস্যা যে সময় লাগছে তার আগে ঠাকুরকে স্নান করিয়ে, আপনার বাড়িতে যদি কোনো কালী মূর্তি বা কোনো কালী ঠাকুরের ছবি বা কিছু যদি থাকে, তাকে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে অমাবস্যা লাগার আগে একটা লাল কাপড় দিয়ে তাকে আস্তরণ করে দিন, ঢেকে দিন। এই কাপড়টি রাখা থাকবে। ঠিক অমাবস্যা ছাড়ার পর সেই কাপড়টি নিয়ে আপনি আবার ঠাকুরের যেভাবে নিয়ম নিষ্ঠা মেনে যেভাবে কাজ হয়, ঠাকুরকে যেভাবে পুজো দেয় আপনি সেভাবেই পুজো দিন। আপনার ভোগ দেওয়া থাকলে ভোগ দিন, ফল দিন, যা দেবার আপনি দিন। যেটা আপনার পূর্বপুরুষ বা আপনার বাড়ির যদি কোনো মন্দির থাকে, ব্রাহ্মণ পুরোহিত যেটা বলেছে সেটা মতো আপনি করুন। এই কাপড়টি আপনি নিয়ে আপনার গৃহের একটা সুস্থ এবং পরিষ্কার জায়গাতে রাখুন। আপনি দেখবেন তাতে অনেক ভালো আপনি উপকার পাবেন। ওর পিছনে না দৌড়িয়ে, কাউকে না ফোন করে, ওই যে কাপড়ের কোনো কাজ নাই সে কাপড় ভক্তি শ্রদ্ধা করে রাখলে আপনি রাখতেও পারেন। বলা ভুল যে আপনি যে কোনো জিনিসে, আমাদের শাস্ত্রে আছে যে কোনো জিনিসকে শ্রদ্ধাভাবে যদি আমরা রাখি তো সেটা রাখাটাই আমার কাছে মেন জিনিস। শ্রদ্ধাভাবে রাখলে আমি তার প্রতি কি বলবো এনার্জি পাই আমরা, যার জন্য বলে যে হর কঙ্কর মেই শঙ্কর হে। তো আপনি এটা রাখতে পারেন, কিন্তু আমার মনে হয় সে কাপড়ের থেকে আপনি যদি যে প্রসেসটা আমি বললাম সে জিনিসটা যদি আপনি করেন এবং যদি সে কাপড়টা আপনি যথাযথভাবে যত্ন সহকারে 1 বছর তুলে রাখেন, তারপরে আপনি দেখবেন আপনার বাড়ির সমস্ত একটা নেগেটিভ এনার্জি বলুন বা বাজে কাজের সঙ্গে কেউ লিপ্ত হওয়া, আপনার গৃহে যে ক্লাস, যে একটা দারিদ্র বা যে কোনো একটা অস্বাভাবিক ব্যাপার যেগুলো আপনি পছন্দ করেন না বাড়িতে হোক, আপনি সেটাকে শ্রদ্ধা মনে রেখে দিন এবং তার কাছে মন থেকে প্রার্থনা করুন। আপনি দেখবেন সেই বিপদ থেকে নিশ্চয়ই উদ্ধার হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাখ্যা, জয় মা তারা।